এতটাই গরম পড়েছে, তাপমাত্রা এতটা বেড়েছে যে প্রতিদিনই এদেরকে স্নান করানো উচিত। তো আমার জয়ীকে আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন স্নান করানোর। আর এই গরমে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করালে না ওরা ভীষণই শান্তি পায়। আর আমার জয়ী তো স্নান করতে ভীষণ ভালোবাসে। ওকে আমি বাথরুমের মধ্যে নিয়ে ঢুকে যাই, তারপরে ওকে ব্রাশ দিয়ে রোগড়ে ঘষে ঘষে স্নান করি। ও স্নান করতে কিন্তু ভীষণ ভালোবাসে। স্নান করতে ওর এতটুকু বিরক্ত নেই, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ও স্নান করতে কতটা ভালোবাসে। ওকে প্রথমে আমি তেল মাখিয়েছিলাম, তো আমার সেই ক্লিপটি কিন্তু ভিডিও আমার কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে, আমি তোমাদের সামনে সেটি দেখাতে পারলাম না। ওকে প্রথমে আমি নিম তেল দিয়ে পুরো বডিতে ম্যাসাজ করে দিই, তারপরে চিরুনি দিয়ে সেগুলোকে যে বাড়তি রোমগুলো থাকে সেগুলোকে টেনে টেনে পরিষ্কার করে দিই। বাড়িতে আমি নিম তেল তৈরি করে নিই, সেটি তোমাদের সাথে আমি একদিন শেয়ার করেছি যে কিভাবে বাড়িতে নিম তেল তৈরি করা যায়। তো সেই তেল দিয়ে আমি খুব ভালো করে ঘষে ঘষে পুরো বডিতে ম্যাসাজ করে 20 মিনিট অপেক্ষা করি, তারপরে শ্যাম্পু করে দিই। তো আমি আজকে সেই তেল মাখানোর পর খুব ভালো করে শ্যাম্পু মাখিয়ে রোগড়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম। তো ও স্নান করতে এতটাই ভালোবাসে, ও কখনো কিন্তু বিরক্তি প্রকাশ করে না স্নানের সময়। আর আমার যে বিগল আছে গিগি, ও খুব ভালো, কিন্তু ও মাঝে মাঝে এতটাই দুরন্তপনা করে যে ওকে স্নান করাতে গিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে যাই। তো ও বেশিরভাগ স্নান ওর পাপা করাই আর আমি গিগিকে করাই। আর ওকে স্নান করাতে গিয়ে আমি এতটা এর মতো করে রোগড়ে স্নান করাতে পারি না। ওকে আমি আলতো হাতে উপর থেকে জল দিয়ে কোনো রকমের স্নান করাই, আর ওর পাপা ওকে খুব ভালো করে আদর করে করে স্নান করায়। আর গিগিকে আমি স্নান করাই, কারণ একে স্নান করাতে আমার খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এই যে নোকের ভেতরে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমি কিন্তু স্নান করাই। যেদিনই স্নান করাই না কেন চেষ্টা করি যে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে করিয়ে দিতে। তো আজকে দেখতেই পাচ্ছ যে ঠান্ডা জলেও কতটা শান্তি পাচ্ছে। গরমের দিনে ঠান্ডা জলে স্নান করতে ভীষণ ভালোবাসে, আর শীতের দিনে আমি ওকে গরম জল দিয়ে স্নান করাই। তো এইভাবেই ওকে আমি স্নান করাই, ও স্নান করতে ভীষণ ভালোবাসে। আর এতটুকু বিরক্ত নেই, অন্যান্য কোনো ডগ থাকলে এতক্ষণ কত কি করে বসতো। আর এই যে এই গামছাটা হচ্ছে খুব প্রিয় গামছা। এই গামছাটা এতটাই নরম যে সাথে সাথে জলগুলো একেবারে সেখান থেকে জল ঝরে যায়, আর জলগুলো আমি ভালো করে বারবার করে মুছে মুছে পুরো বডিটা শুকিয়ে দিই। তো এই গামছাটা ওর খুব প্রিয় গামছা, ও বুঝতে পেরেছে ওর গামছা, সেই জন্য গামছাটা বারবার করে দাঁত দিয়ে টানার চেষ্টা করছে। এই গামছাটা ও জানে যে ওর গামছা, ও বারবার করে গামছাটাকে দেখো কিভাবে দাঁত দিয়ে টেনে টেনে নেওয়ার চেষ্টা করছে। তাছাড়াও আমাকে কিন্তু এতটুকু বিরক্ত করেনি। এই গামছাটা যখন থেকে আমি হাতে নিয়েছি তখন থেকে ও চাইছে গামছাটা দাঁতে করে টেনে নিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, ওর স্নান তো হয়ে গেল। এবার স্নানের পর দেখতেই পাচ্ছ যে কয়েকটা আলু সে কি করেছে, আমরা নিজ নিজ ঘরে ঘুমোচ্ছিলাম, ও রান্নাঘর থেকে 3টে আলু বের করে মুখে করে নিয়ে গিয়ে বেডরুমে খাটের নিচে রেখে দিয়েছে। তবু আবার ও কিন্তু আলু খায় না, ও নিয়ে গেছে গিগির জন্য। ওই গিগি দুষ্টু, ও আলু খেতে ভীষণ ভালোবাসে। ও কেমন জানে যে গিগি আলু খেতে ভালোবাসে, সেই আলুগুলো নিয়ে গিয়ে বেডরুমে রেখেছে। কে করেছিল আলু চুরি? কে করেছিল আলু? কে চুরি করেছিল? আলু চোর আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আলু কে চুরি করেছিল? কার জন্য? গিগির জন্য। আমি তোমাকে খেতে দিই না? আজকে তুমি মাংস ভাত খাওনি? খেয়েছো? আর কখনো হবে? এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তাকিয়ে কথা বলো। মুখটাকে ফিরিয়ে নিচ্ছ কেন? আলু কে চুরি করেছিল? আলু কে চুরি করেছিল? কে কে চুরি করেছিল?
জয়ীকে একটু বকেছিলাম, তাই ও পাশের ঘরে গিয়ে চুপটি করে বসে আছে। দেখো, একেবারে মনে হচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি কিছুই করিনি, আমি শান্তশিষ্ট একটা ভদ্র মেয়ে, চুপ করে বসে আছে। এই যে আর একজন, একে তো তোমরা সবাই চেনো, আমার গিগিমা, দুরন্ত মা। একে আমি আটকে কি সাধে রাখি? একে যদি খোলা রাখি তাহলে কি যে অবস্থা করবে বন্ধুরা, তোমাদের আমি বোঝাতে পারবো না। তোমরা নিজের চোখেই দেখে নাও যে ও কী কী কাণ্ড করেছে আমার বেডরুমে। আমার বেডরুমের কোনো জিনিস আস্ত রাখেনি। ড্রেসিং টেবিলের ওপরে ছিল চিরুনি, অ্যালোভেরা জেল, কোল্ড ক্রিম, তারপর একটা ডায়েরি, ছোট্ট একটা আয়না ছিল, সমস্ত কিছু কুচি কুচি করে কেটেছে। আর আমার ডায়েরি ছিল একটা গুরুত্বপূর্ণ ডায়েরি, তার কোনো অবশিষ্ট নেই, সব ছিঁড়ে ফালা ফালা করেছে। আমি ঘরের দরজা খুলে দেখি এই অবস্থা। ভাবো তাহলে আমাকে কতটা সহ্য করতে হয় এদের দুরন্তপনা। তা হলেও এদের ছাড়া আমি এক মুহূর্তও কিন্তু থাকতে পারি না, এদের ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, কারণ ওরা আমার সন্তান তুল্য। আর আমি সন্তানের থেকে কোনো অংশে এদের ভালোবাসি না। আমার দুটো